চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার বর্তলী ইউনিয়নের পশ্চিম বড়ইয়া এলাকায় এই ঘটনা ঘটে। জামাই আর বোন বাচ্চা হয় তো জামাই মদ্রাস চুরি করে তো জামাই মাসে ছমাসে বলি সপ্তাহে দেয় মানে আর বানি বেললেও 2টা বস্তু মানে জামাই ব্যবসার সময় হাইলাতে যাগো আর তো ওর বাপ মেডিকেল মাগে আর বোন আনি বেললে তো আর বোনে এটা নজে মেডিকেল না করে যায় মেডিকেল যান মানে ওর আব্বারে মেডিকেল ভর্তি করাই দেয়। ফোন দিচ্ছি, কালকে ফোন দিচ্ছি, রিসিভ করতেছে না। কালকে একটা বাই ফাটাইছি, এসে দেখে গেছে ও কি ছিল, ভালো ছিল, বোন ভালো আছে। আমার ছোট একটা বাই ফাটাইছি, দেখে যাওয়ার কিন্তু রাত্রে জামাই ছিল না 7 দিন ধরে এখানে বাসায় জামাই ছিল যে বাবার সাথে মেডিকেল। কালকে রাত্রে আসছে জামাই মেডিকেল থেকে আসার পরে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে না কি হয়েছে আমরা জানি না কিছু, আমাদেরকে ফোন টোন দেয় নাই। সকালে 6টা বাজে জামাই ফোন দিছে, আমরা আসার পর দেখতেছি এখানে বাড়িতে কি ওর সারা গায়ে সমস্ত শরীরে ধুলোবালি। একজন মানুষ ফাঁসি গেলে সারা শরীরে ধুলোবালি হয় না, তারপর ওর স্যান্ডেল ছিঁড়ে ওকে কি করছে বাইক পিছন থেকে ধরে এনে মানে ওকে দৌড়াইছে। আমাদের যতটুকু ধারণা ওকে। নিহতের স্বামী মোহাম্মদ মিজানুর রহমান ফোনে আত্মহত্যার খবর জানিয়ে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের। পুলিশ 999-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন ছিল এবং ঘটনাটি আত্মহত্যা নয় বরং হত্যা। আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল 8 ঘটিকার দিকে একটা 999-এ কল আসে এবং ওই এলাকা থেকে আমাকে গোপন মোবাইলের সংবাদের মাধ্যমে জানতে পারি যে গৃহবধূ হালিমা আক্তার মুন্নি নামে বয়স 21 আত্মহত্যা করছে বলে জানায়। উক্ত ঘটনা সংবাদে আমি আমার অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে যেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাদেরকে সরুতাল রিপোর্ট প্রস্তুত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পোস্টমর্টম করার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উক্ত ঘটনায় পোস্টমর্টম শেষে এবং তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।